সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত পাঠ করেছি। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব জান্নাতি নারী কারা এবং জান্নাতি পুরুষ কারা, জান্নাতে কারা যাবে, কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে। ঈমানের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কথা বলেছেন। কোরআন তেলাওয়াত করা এটা একটা আমল, নামাজ পড়া আমল, জিকির তাসবিহ তাহলিল পাঠ করা এগুলি হলো আমল। ঈমান আনার পরে আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, ঈমানের পাশাপাশি এই শীতের রজনীতে কষ্ট করে ওযু করেছে, ওযু করে আমি আল্লাহ তাআলার ঘরে গিয়ে নামাজ আদায় করেছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বোচ্চ যেই জান্নাত সেই জান্নাত তৈরি করে প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের সাথে, ধর্মের সাথে, কোরআনের সাথে যারা হাসি ঠাট্টা মস্কারি যারা করে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাহান্নামা খালিদিনা ফিহা, অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, মর্মান্তিক দায়ক একটা জায়গা রেখেছি, যে জায়গাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যে জায়গাতে আমি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিব, আযাব দিব, যারা কোরআনের সাথে যারা হাসি ঠাট্টা করেছে, দ্বীন ইসলামের সাথে যারা মস্কারি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। আল্লাহ তাআলা বলেন, শুনো হে ঈমানদাররা, ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, ওই সমস্ত লোকদেরকে তোমরা বন্ধু বানায়ো না, ওই সমস্ত লোকদের সাথে তোমরা উঠা বসা করিও না, ওই সমস্ত লোকদেরকে তোমরা পছন্দ করিও না, ভালোবাসিও না। তারা কারা? লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, এই আমার দ্বীনের সাথে যারা মস্কারি করে, যারা হাসি ঠাট্টা করে, আমার দ্বীনকে যারা গুরুত্ব দেয় না, তাদেরকে তোমরা আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করিও না। এটা আল্লাহ তাআলার কথা। আজকে আমরা দেখতে পাই কোরআনের সাথে মানুষ কিভাবে, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পাঠ করা হয়, কোরআনে আলোচনা যেখানে করা হয়, সেখানে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যারা কোরআনের সাথে এবং বিশৃঙ্খলা করে। কি বলেন, আছে না নাই? এই জন্য আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, এই মাহফিল প্রতিদিন হয় না, সারা রাত্র হয় না, হয়তো 11টা, সাড়ে 11টা, 12টা পর্যন্ত হবে। আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। আমি আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান তো মোটামুটি সকলেই এনেছে। মুসলমান যারা, তারা প্রত্যেকেই ঈমানদার, কিন্তু আমলের দিক দিয়ে আমরা অনেক পিছনে। কি বলেন, ঠিক না? আল্লাহ বলেন, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরেই যারা তোমরা আমল করবা, কষ্ট করে ধৈর্য সহকারে যারা আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2532 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ লা ইফনা শাবাবুহুম ওয়ালা ইয়াকবুলা সিয়াবুহুম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজনকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, এই একটা জান্নাতের ভিতরে 100টা স্তর রয়েছে, 100 তালা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই দুনিয়াতে যত বড় মানুষ হোক না কেন, অট্টালিকার মালিক হোক না কেন, 100 তালা বিল্ডিং করতে পারে না। আল্লাহ বলেন একটা জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে। মা বাইনাস সামাই ওয়াল আরদ, একটা তালা থেকে আরেকটা তালা পর্যন্ত, জান্নাতের এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত ব্যবধান হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে ব্যবধান, এই ব্যবধান হলো জান্নাতের একটা স্তর থেকে আরেকটা স্তর পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন 100টা জান্নাত, 100টা, একটা জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে। একজনকে আল্লাহ তাআলা এটা দিয়ে দিবেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন, আর একটা জান্নাতের ভিতরে এমন 100টি স্তর রয়েছে। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তা না, লাইফ না শাবাবুহুম ওয়ালা ইয়াকবুলা সিয়াবুহুম, এই জান্নাতের ভিতরে যখন মানুষ প্রবেশ করবে তখন তারা কোনোদিন বৃদ্ধ হবে না। আজকে আমরা এখানে যারা বসে রয়েছি, শাসটলে দোকানে যারা বসে আছি, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, কিছুদিন আগে, আজ থেকে 20 বছর আগে তো দাড়ি সাদা ছিল না, আজকে কেন সাদা হয়ে গেল? শরীরের দুর্বল, শরীরের শক্তি চলে গেছে। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে তাদের কোনোদিন যুবকত্ব শেষ হবে না, জান্নাতের মধ্যে কোনোদিন বুড়া হবে না, দাড়ি সাদা হবে না, শরীরে যে শক্তি আছে সেই শক্তি শেষ হবে না। শুধু তা না, নবীজি বলেন, ওয়ালা ইয়াকবুলা সিয়াবুহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের কাপড় ময়লা হবে না। আজকে আমাদের কাপড় প্রতিদিন ধুতে করতে হয়, না হয় 3 দিন পর পর, প্রতি সপ্তাহে শুক্রবারে আমাদের কাপড় ধুলাই করতে হয়, কি বলেন ঠিক না? কিন্তু জান্নাতের মধ্যে সেই কাপড় ময়লা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 281 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি নারী কারা হবে? জান্নাতের মধ্যে কোন সমস্ত নারীরা যাবে? জান্নাতি মহিলা কারা হবে? নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতা'আত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো ও দুনিয়ার মহিলারা, আমি নবীজি ঘোষণা করে দিলাম, যদি জান্নাতে যেতে চাও তাহলে 4টা কাজ করবা। যে মহিলা 4টা কাজ করবে, আল্লাহর জান্নাতের 8টি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, স্বামীর অগোচরে তার 3.5 হাত বডিকে হেফাজত করবে। 4 নাম্বার হলো ওয়াতা'আত বালাহা, স্বামীর সেবা যত্ন করবে। যে মহিলা এই 4টা কাজ করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন যে ওই মহিলা আল্লাহর দরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 4টি বিষয়ের কথা আলোচনা করেছেন। অন্যদিকে তিরমিজি শরীফের
614 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম ফালতাদখুলুল জান্নাতা রাব্বিকুম। যে পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত আদায় করবে, ন্যায়পরায়ণ শাসকের অনুগত করবে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, ওই পুরুষ আল্লাহর ধরে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস। নারীদের জন্য যে 4টা বিধানের কথা বলা হয়েছে, 4 নাম্বারটা নিয়ে আজকে আলোচনা করব। ওয়া তো আব্বালাহা, স্বামীর সেবা যত্ন খেদমত যদি কোনো স্ত্রী করে, তাহলে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, ও আমার মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জান্নাতের নারীদের সর্দারনী হয়ে গেলেন, একটা কথা বলতে চাই। শুধু স্বামীর সেবা করার কারণে স্বামীর মনটা খুশি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে দিলেন, সেই এমন একটা আমল, একটা কাজ, সেই কাজটা কি, কেন এই কাজটা করলেন, এই কাজটা কি ছিল যে এই কাজের কারণে, এই আমলের কারণে তিনি জান্নাতের নারীদের সর্দারনী হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দান থেকে সন্ধ্যাবেলায়, রাত্রে যখন বাড়িতে আসলেন, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, এ ফাতেমা, আমাকে 1 গ্লাস পানি দাও, আমার পানির পিপাসা হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খোঁজাখুঁজি করলেন ঘরের মধ্যে, ঘরে কোনো পানি নাই। যখন পানি আনার জন্য বাইরে চলে গেলেন, আস্তে আস্তে দেরি হয়ে গেল। আগে তো কাছাকাছি পানি ছিল না, অনেক দূরে পানি থাকতো, দূর থেকে পানি আনতে হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি আনতে গেলেন, পানি আনতে আনতে যখন দেরি হয়ে গেল, ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে এসে দেখে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা কন্যা, তিনি পানির পেয়ালা, পানির পাত্র নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ধারে দাঁড়িয়ে রইলেন। শীতের রাতে, শীতের কনকনে শীতের রাত্রে তিনি ঘুমায় নাই। না ঘুমানোর কারণে তার চক্ষু দুটি গর্তে চলে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। এভাবে যখন রাত্রে 10টা 12টা বেজে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দেয় নাই পানি খাওয়ার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়িয়ে রয়েছে। যখন এভাবে 3টা বেজে গেল, তারপরেও ডাক দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আর ভাঙে না। যখন মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম ভাঙলো, সাথে সাথে যখন তিনি উপরে তাকালেন, তাকায় দেখেন তার কলিজার টুকরা স্ত্রী, মুহাব্বতের স্ত্রী ফাতেমা হাতের মধ্যে পানির পাত্র নিয়ে দাঁড়া রয়েছে। এই কাহিনী দেখে, এই ঘটনা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, তুমি এমন কি আমল করেছো? তোমার চক্ষু আজকে গর্তের ভিতরে চলে গেছে, তোমার চেহারা মলিন হয়ে গেছে। এ ফাতেমা, তুমি বলো না কি করেছ? আমাকে কেন ডাক দেও নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, স্বামী গো, আমি যদি আপনাকে ডাক দেই আর আপনার অন্তরে যদি কষ্ট যায়, তাহলে আমার বাবা নবীজি বলেছেন, স্বামী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যায়। ও স্বামী, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া সাথে সাথে তিনি খুশি হয়ে গেলেন। তখন বিছানা থেকে উঠে যখন বিছানায় বসে গেলেন, বসার পরে আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঠায় দোয়া করলেন। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, প্রভু গো, আমার স্ত্রী আমাকে দেবে, আমার জন্য হবে কষ্ট করেছে, কিয়ামতের কঠিন ময়দানে এই ফাতেমাকে তুমি হাসরের মাঠে কষ্ট দিও না। শুধু তা না, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে প্রভু, তুমি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের নারীদের সর্দারনী হিসাবে আমার ফাতেমা আমার স্ত্রীকে তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার দোয়া কবুল করে নিলেন। নেওয়ার সাথে সাথে যখন ফজর হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে যখন চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বললেন, ফাতেমা, এই ঘটনাটা তোমার বাবার কাছে বলবা না। যদি তোমার বাবার কাছে বলো আমাকে লজ্জা দিবা না। আমার পানির জন্য তুমি সারা রাত্র কষ্ট করেছো, দাঁড়িয়ে রয়েছো। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে চলে গেলেন, যাওয়ার পরে সাথে সাথে ফজরের সময় জিবরাইলকে আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, আজকে রাত্রের ভিতরে এমন একজন নারী জান্নাতের নারীদের সর্দারনী হয়ে গেছে, এই খবরটা যাও যায়া তুমি বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদটা দিয়ে আসো। আমার মুসলমান ভাইরা, যখন জিবরাইলকে নবীজি দেখলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, কেন তুমি এসেছো? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন নবীজি, আমি জান্নাতের নারীদের এমন একজন মেয়ের বাবার কপালটা দেখার জন্য এসেছি। যখন নাকি তিনি বললেন, কি ব্যাপার, ঘটনা কি? তখন জিবরাইল বললেন, আজকে রাত্রের ভিতরে আপনার কলিজার টুকরা কলিজার টুকরা সন্তান ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীজি বলেন, ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। স্বামীর সেবা যত্ন যদি করতে পারো, আর স্বামী যদি খুশি হয়ে যায়, আর যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত কান্না করতেন, কত চিন্তা ফিকির করতেন, কিভাবে সেই উম্মতগুলি যেন জান্নাতে যায়। তিরমিজি শরীফের 2444 নম্বর হাদিস, নবীজি বলেন, আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা ইয়াদখুলানি উম্মাতিল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে বলল, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা দুইটা অফার দিয়েছে, আপনি কোনটা নিতে চান? এক নাম্বার, আপনার সকল উম্মত জান্নাতে চলে যাবে। যদি আপনার সকল উম্মত জান্নাতে চলে যায়, সকল উম্মত থেকে অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। বাইনা আইয়াদখুলা নিসফা উম্মাতিল জান্নাহ বাইনা শাফাআহ। আর যদি এটা গ্রহণ না করেন, তাহলে শাফায়াতের অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কোনটা নেবেন? আপনি কি চান যে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাক, আর বাকি উম্মত জান্নাতে যেতে পারবে না? এক। দুই নাম্বার হলো অবাইনা শাফাআহ, সুপারিশ করার অধিকার আপনাকে দেওয়া হবে। সুপারিশ করে করে আপনি যত মন চাই, যা ইচ্ছা তাই আপনি জান্নাতে নিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন, এ ফেরেশতা, আমি চাই না আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাক, আমি চাই ফাখতারতুস শাফাআতু, আমি শাফায়াতের অধিকার আমি গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস, নবীজি বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ জায়গা করে দিবে। যারা মাগরিবের নামাজ পড়ার পরে তাদের অন্তরটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, যে কোন সময় এশার আযান হবে, এশার নামাজের জন্য দৌড়ে চলে যাবে মসজিদের মধ্যে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, এই সমস্ত আমার বান্দারা কোথায়, যাদের মুআল্লাকুম বিল মাসাজিদ,
যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল, মসজিদের চিন্তা ফিকির করতো, এক নামাজের পরে আরেক নামাজের চিন্তা করত। আজকে আমাদের মধ্যে এমন চিন্তা ফিকির একেবারেই কমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই সমস্ত যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে, যখন কোনো ছায়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এমন যুবক এই পৃথিবীর বুকে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। এমন ইবাদত করেছে যুবক থাকাকালীন। যুবক রে, তোমার মতো যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক রে, তোমার মতো যুবক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তাদেরকে জান্নাত থেকে পিছপা করতে পারে না। আজকে দুনিয়ার পিছনে পড়ে তোমরা জান্নাত থেকে দূরে সরে গেছো। নবীজি বলেন কুন ফিত দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেভাবে রাস্তার প্রতীক মুসাফির যেভাবে চলাচল করে, কারণ তুমি জানো না আগামী কালকে রাস্তা দিয়ে হাঁটতে পারবা কিনা। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন শোনো ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে মস্কারি করবা না, চালাকি করবা না, বাটপারি সিটারি টাউটারি করবা না, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যদি আমার জান্নাতে যেতে চাও, নেককার পরহেজগার বান্দা যারা আছে, পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা যারা আছে, তাদের সাথে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি বান্দা যারা আছে তাদের সাথে চলো, তাদের সাথে সম্পর্ক করে নাও। আমার মুসলমান ভাইরা, আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা কিছু করবা সব কিছু আল্লাহ তাআলার জন্য করো। আল্লাহ তাআলা সূরা আন-নামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও বান্দা, তুমি বলো না আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আজকে জীবিত রয়েছে এটা আল্লাহর জন্য, মৃত্যুবরণ যদি করো এটা আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মাজারে যায় যদি কেউ আল্লাহর কাছে চায়, জীবন চায়, মরণ চায়, আর যদি সন্তান চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ঠিকানা আমার জান্নাত হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুহতারাম হাজিরিন, ঈমানের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের স্থান রেখেছেন, আমলের ঘোষণা করেছেন। ঈমান আমাদের প্রত্যেকেরই আছে ইনশাআল্লাহ। যতটুকু আমাদের ঈমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো করে মৃত্যুর আগে যেন আমাদের আমলটা যেন আমরা সুন্দর করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের